রে মাজা মা কামিনাল কোরআন, তুমি কোরআন কিছু জানো কিনা? মাজা মা কামিনাল কোরআন, কোরআন থেকে তুমি কিছু জানো কিনা? কোরআনের কোন সূরা তোমার মুখস্থ আছে কিনা? কোরআনের কিছু আয়াত তুমি জানো কিনা বলো তো? এই সাহাবী, কোরআনের কিছু তুমি জানো? কোরআন থেকে কিছু সূরা মুখস্থ আছে? তখন সে সাহাবী বলছেন নাম, জি আল্লাহর রাসূল জানি। ফাদাদাহা, নবীর সামনে সূরাগুলোর নাম বলে দিলেন। আমি অমুক সূরা জানি, 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 কিছু সূরাগুলোর নাম বলে দিলেন। এবার নবী বললেন, সাহাবী রে, যে সূরাগুলো তুমি জানো রে বাবা, ভালো করে পড়িতে পারবে কিনা? এবার সাহাবী বললেন, জি নবীজি আমি ভালো করে পড়িতে পারবো। এবার নবীজি বললেন, এরে আল্লাহর বান্দা, যে সূরাগুলো তুমি জানো এই সূরাগুলোর মধ্যে 30 খানা আয়াত, 30টা আয়াত এই মেয়ে ছেলেটাকে শিখিয়ে দেবে। আমি কোরআনের 30 খানা আয়াতকে মোহর করে তার সাথে আমি বিয়ে লাগিয়ে দিলাম। নারে তাকবীর। এই জামানার মেয়ে ছেলে হলে কি হইতো? হ্যাঁ, আমি এটাতে রাজি হব না। কেন? কোরআনের মহব্বত ভালোবাসা তার ভিতরে নেই। কোরআন কি জিনিস জানে না, কোরআন কাকে বলে জানে না। আজকে আমরা মুসলমান কোরআন না কোরআন। এ ভাই মুসলমান শুনেন, আমার কথা নয়, নবী আমার বলেছেন 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। কয়টা জিনিস? 6টা জিনিসের পরে ঈমান আনতে হবে। শিখেলেন, যদি না জানেন তো শিখেলেন। এটা জানাটা আপনার পরে ফরজ বা ওয়াজিব, আপনাকে শিখতে হবে, জানতে হবে। 6টা জিনিসের পরে ঈমান আপনাকে আমাকে আনতে হবে। যদি আমরা যা জানি এই 6টা জিনিসের পরে ঈমান না আনি, তাহলে আমাদেরকে এখনো পূর্ণ পাক্কা সাচ্চা মুসলমান বলা হবে না। আমার নবী বলেছেন 6টা জিনিস কি কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। 6খানা জিনিসের পরে ঈমান আনতে হবে। একমাত্র আমানতু বিল্লাহ, আল্লাহ হলেন এক, এক আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়া মালাইকাতিহি, আল্লাহর যত ফেরেশতা সমস্ত ফেরেশতার পরে ঈমান আনতে হবে। ওয়া কুতুবিহি, আল্লাহর যত কিতাব কিতাবের পরে ঈমান আনতে হবে। কোরআন হলো আল্লাহর কিতাব, কোরআন হলো আল্লাহর কিতাব। এই কোরআন আল্লাহর কিতাব, এই ঈমানটা কিন্তু আনতে হবে। আর কোরআনের মতো আল্লাহ রাব্বুল আমিন আরো দুনিয়াতে কিতাব দিয়েছিলেন, ওই কিতাবগুলোর প্রতি ঈমান আনতে হবে। তাইলে বোঝা গেল কোরআন আল্লাহর কিতাব। যদি কোনো আল্লাহর বান্দা, যদি কোনো আল্লাহর বান্দে এই কথা মনে করে আমি কোরআনকে মানি না, কোরআনকে জানি না, কোরআন আমি বুঝি না, কোরআন কার কিতাব না কিতাব আমি জানি না, ওই লোকটা কিন্তু এখনো পাক্কা সাচ্চা মুসলমান হয়নি। যারা কোরআন পড়িতে জানেন দেখবেন কোরআনের 1 নম্বর সূরা আছে। কোন সূরাটার নাম কি বলেন তো? জি, জিন্না। কোরআনের 1 নম্বর সূরা কে বলতে পারেন বলেন তো? হায় আল্লাহ, এখানে যদি খালি কয়ে দিই যে হাজি ওই ফালা ফিল্মটাতে কয়টা গান আছে কহেন তো, ফট করে বলে দিবে। সুবহানাল্লাহ। সূরাতুল ফাতিহা কোরআনের 1 নম্বর সূরা কি? শিখেলেন কোরআনের 1 নম্বর সূরা কি? সূরাতুল ফাতিহা। আলহামদু সূরা না বুঝতে পারেন তো 2 নম্বর সূরার নাম হলো সূরাতুল বাকারা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার প্রথম আয়াতে কোরআন কি জিনিস, কোরআন কাকে বলে, কোরআনের পরিচয় দিয়ে দিলেন। আলিফ লাম মিম, এই আয়াত হরফে মুকাত্তাত বলা হয় থাকে। এগুলার মানে কিন্তু আল্লাহ রাসূল বলে যাননি, কোন মুফাসসিরও করেননি, শুধু বলেছেন আল্লাহু আলামু বিমুরাদিহি। এদের মানে কি আল্লাহ ছাড়া কেউ জানে না। এবার 2 নম্বর আয়াত আল্লাহ বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। কোরআন একটা এমন বই, কোরআন এমন একটা কিতাব, কোরআন এমন একটা পুস্তক, আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে, লা রাইবা ফীহি, কোরআনে আল্লাহর কিতাব হইতে কোনো রকমের শক সন্দেহ নাই। কোরআন আল্লাহর কিতাব যারা মানে ওরা মুসলমান, আর যারা কোরআনের পরে শক করে ওরা কখনো মুসলমান হইতে পারে না। কোরআনের কত দাম জানেন? আচ্ছা আপনারা বলেন তো কয় মাসে 1 বছর হয় ভাই? কথা বলে 12 মাসে। এবারে 12 মাসের মধ্যে
আল্লাহর কাছে কোন মাসটা বেশি পিয়ারা, কোন মাসটার মান সম্মান আল্লাহ বেশি দিয়েছে? আরো জোরে বলেন, রমজান মাস। এই যে কয়েকদিন পর চলে আসছে নাকি? এবারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ রে, কোরআন আমি এত ভালোবাসি, কোরআনটাকে এমন এত ভালোবাসি, এমন আমার আহমেদ ওয়ালি কিতাব, এমন কোরআনের ফজিলত, এমন কোরআনের দাম। আল্লাহ বলেন নিজে, শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, আমি কোরআন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পাক পবিত্র রমজানুল মুবারক মাসে আমি নাজিল করেছি। কোন মাসে আল্লাহ কোরআন দিয়েছেন? রমজান মাসে। সুবহানাল্লাহ। তাহলে গোটা পৃথিবীর মধ্যে কোরআনটা হলো এক নম্বর কিতাব। আর সব থেকে বড় কে বলেন তো? সব থেকে বড় কে? সব থেকে বড় কে? আল্লাহ। আল্লাহর থেকে বড় কেউ আছে? আল্লাহর আগে কেউ আছে? কেউ নেই। তো সব থেকে বড় হলো আল্লাহ, আর সব থেকে বড় কিতাব হলো কোরআন, আর সব থেকে পাক পবিত্র 12 মাসের মধ্যে ফজিলত মাস হলো কি? রমজান। আর সব থেকে বড় ফেরেশতার নাম হলো কি? জিবরিল ফেরেশতা। সব থেকে বড় ফেরেশতার নাম কি? জিবরিল ফেরেশতা। আর সব নবীর থেকে ফজিলতওয়ালা নবী হলেন কি? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওরে সুবহানাল্লাহ। তাহলে সব থেকে বড় আল্লাহ, সব থেকে বড় কিতাব কোরআন, সব থেকে বড় ফেরেশতা জিবরিল ফেরেশতা, সব থেকে নবীদের মধ্যে ফজিলতওয়ালা হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব থেকে মাসের মধ্যে রমজান মাস হলো ফজিলতওয়ালা মাস। এতটি ফজিলতওয়ালা, সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাক ওয়া তাআলা রমজান মাসে কোরআন দিয়েছেন। তাহলে বুঝতে হবে কোরআনটা কি জিনিস। আল্লাহুস সামাদ। কোরআনটা কি জিনিস? এবার আরেকটা কথা বলি। কোরআনে একটা আছে সূরাতুল কদর। আপনারা জানেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কি আছে? কদর। এবার আপনারাকে বলি, রমজান মাসে একটা রাত আছে, যে রাতটার ব্যাপারে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে জানে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক রাতে কিন্তু সেই নেকিটা দান করবেন। বলেন তো রাতটার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। কতদিনকার গুনাহ মাফ হবে? আল্লাহ নিজে বলেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। শাবে কদর হলো, লাইলাতুল কদর হলো 1000 মাস থেকে উত্তম ভালো। আর 1000 মাস হলো 83 বছর 4 মাস। 83 বছর 4 মাস ইবাদত বান্দেগি করে, জিকির আজকার করে, তওবা ইস্তিগফার করে জানে কি হয়, আল্লাহ রাব্বুল আলামিন এক রাত শাবে কদর অতটুকু নেকি দান করে দিয়েছেন। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ রে, রমজানের মধ্যে শাবে কদরকে আমি ভালোবাসি, শাবে কদরের বেশি ফজিলত। এই শাবে কদরে আমি আল্লাহ তাবারাক ওয়া তাআলা কোরআন আমি নাজিল করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি এই কোরআনটাকে আমি এই শাবে কদরে নাজিল করে দিয়েছি। তাহলে বুঝতে হবে কোরআনটা কি জিনিস, কোরআন কাকে বলে। সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, হে দুনিয়ার মানুষ, যদি কোনো আল্লাহর একটা বান্দা নিজের বেটাকে হাফিজে কোরআন করতে পারে, কি করতে পারে? হাফিজে কোরআন। দুনিয়ার কিতাবের গ্যারান্টি আল্লাহ নেননি, এই হাফিজে কোরআনের ব্যাপারে নবী বলেছেন, যদি কোনো মা, যদি কোনো খালা, যদি কোনো বাপ, কোনো নওজওয়ান নিজের বেটাকে কিংবা বেটিকে যদি হাফিজে কোরআন করতে পারে। আরে আজকে আমরা নিজের বেটাকে হাফিজে কোরআন করি, বেটাগালাকে হাফিজ বানাই, কিন্তু বেটিগালাকে আমরা হাফেজা করি না, কোরআনের হাফিজ করি না। আমার নবী বলেছেন, এ উম্মত রে, যদি তোমরা কোনো মানুষ হাফিজে কোরআন করতে পারো, বেটাকে হাফেজ করতে পারো, বেটিকে হাফেজ করতে পারো, আল্লাহ রাব্বুল আমিন কিয়ামতের দিন ওই হাফিজে কোরআনকে ডাক দিবেন আর বলবেন, এরে হাফিজে কোরআন, দুনিয়াতে যেমন তুমি কোরআন পড়েছিলে ওরকম ভাবে তুমি আজকে কোরআন পড়ো। আল্লাহ তাআলাকে অফার দিবেন, একটা করে আয়াত তুমি কোরআন পড়িতে যাও, আর একটা করে সিঁড়ি তুমি উঁচাতে চলে যাও, একটা করে তুমি আয়াত পড়িতে যাও, আর একটা করে তুমি সিঁড়ি উঁচাতে চলে যাও। নবী বলেছেন, যেখানে তোমার কোরআন পড়া বন্ধ হয়ে যাবে, ওরে সুবহানাল্লাহ, ওই জায়গাতে হাফিজে কোরআনের জায়গা হয়ে যাবে। নারে তাকবীর। এবার বলবেন, মাওলানা জি, আমি তো একটা গরিব মানুষ,
আমার বেটাকে আমি হাফেজ করলাম, আমার বেটা উঁচা জায়গাতে চলে যাবে, আর আমি বেটাকে তেল দিলাম, বেটাকে সাবান দিলাম, বেটাকে টুপি দিলাম, কলম দিলাম, কাপি দিলাম, জামা দিলাম, বাক্স দিলাম, বিছান দিলাম, কাঁথা দিলাম, সব দিলাম, আমার জন্য কি কিছু নাই? ওরে আল্লাহ, আমার মাওলানা আবু সাজিদ জিজ্ঞাসা করেন, নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন যার বেটা হলো হাফেজে কোরআন, নবী আমার ওই মা বাবার ব্যাপারে বলেছেন, এই হাফেজে কোরআনের মা বাপ তোমরা চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন হাফেজে কোরআনের মা বাবাকে আল্লাহ সোনার চেয়ারে, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার কুরসিতে বসতে দিবেন, সোনার চেয়ারে বসতে দিবেন, এবং তার মাথাতে তাজ দেওয়া হবে, কেসের সোনা এবং চাঁদির তাজ। আজকে আমরা যেমন দেখি সূর্যটা যেমন ঝকঝক ঝকঝক করে জ্বলে, যেমন সূর্যতে আলো হয়, এই মতো তার মা বাবার মাথাতে আল্লাহ যেটা তাজ দেবেন, এই সূর্যর মতন ঝলঝল ঝলঝল করে জ্বলবে। সুবহানাল্লাহ। তো ইচ্ছা জাগে না একটা বেটাকে হাফেজে কোরআন করব? জাগে না? কি নিয়ে যাবেন ভাই, কি নিয়ে যাবেন জীবনে? একটা বেটাকে যদি হাফেজ করে দেন, মাওলানা মৌলবি করেন, জীবনে যদি আপনাকে ভালো মন্দ খাইতে দিতে না পারে, ভালো করে পিন্ধিতে না পারে, কাপড় দিতে না পারে, কমসে কম মরার পরে তো আপনার জন্য একটু দোয়া করতে পারবে। কবরে যে দোয়া করতে পারবে, রমজান মাসে দোয়া করতে পারবে, আল্লাহ আমার মা বাবা আমাকে পড়িয়ে গেছে, কিচ্ছু না করতে পারি, আল্লাহ আমার মা বাবার জন্য দোয়া করছে রব্বুল আলামিন, আমার মা বাপ কবরে চলে গেছেন, আল্লাহ মা বাবার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ আমার মা বাপ জীবনে কি করেছে আল্লাহ জানি না, আল্লাহ তুমি মা বাবার গুনাহটাকে মাফ করে দাও, এখানে তো করতে পারবে ভাই। আর যদি আমরা নিজেই না জানি নিজের জন্য দোয়া করতে, তো মা বাবার জন্য কেমন করে করবো রে ভাই, কেমন করে করব? কেন? নবী আমার বলেছেন, মানুষকে যখন মাটি দিতে যায় তখন তিনটা জিনিস তার সাথে যায়। কয়টা জিনিস? জোরে বলেন, কয়টা জিনিস যায়? তিনটা জিনিস যায়। আমি যখন মরে যাব, কবরে যখন নিয়ে যাওয়া হবে, তিনটা জিনিস সাথে যাবে। আমার মাওলানা যখন মরবে, তিনটা জিনিস সাথে যাবে। আপনি যখন মরবেন তখন তিনটা জিনিস সাথে যাবে। কিন্তু নবী বলেছেন, উম্মতরি, তিনটা জিনিসের মধ্যে দুটা জিনিস সাথে সাথে মানুষের সাথে সাথে ঘুরে চলে আসবে, আর একটাই জিনিস মাত্র আপনার সাথে কবরে যাবে। বলবেন কি কি জি মাওলানা? আল্লাহ রাসূল বলেছেন, তিনটা জিনিসের মধ্যে একটা জিনিস সাথে যাবে, মাল। মাল যাবে রে, মাল যাবে, মাল যাবে। বলবেন মাওলানা জি মাল কেমন করে যাবে? আমার হাতে ঘড়ি আছে, আমি যখন মরে যাব ঘড়িটা কিন্তু রাখা হবে না, না হবে? বলেন, ঘড়ি যাবে সাথে। আমার মায়েরা খালারা এখন দেখবেন 50 টাকা 55,000 টাকা হয়ে গেছে আটানা বালির দাম, নাকি বালি বানাচ্ছেন জানতে পারেন, বালি আছে গলাতে 50,000 টাকা দাম। এবার যখন ওই মায়ের মত হয়ে যাবে, ওই বালি কিন্তু তার কানে দিবে না, সুবহানাল্লাহ, গলাতে পান আছে দিবে না, পায়ে পায়েল আছে দিবে না। বলবেন মাওলানা মাল তাইলে কেমন করে যাবে? নবী আমার বলেছেন, উম্মত রে, মাল বলতে তোমাকে যে গাড়িতে করে নিয়ে যাবে, তোমাকে যে খাটলাতে করে নিয়ে যাবে, তোমাকে যে ঝোলনাতে করে নিয়ে যাবে, সেটা হলো তোমার জন্য মাল। এই যে দেখেন মসজিদে লেখা আছে মরন্তি খাট বলে আমরা যাকে জানি, এখন একটা মরন্তি খাট যাবেন, আপনাকে 40,000, 50,000, 60,000 টাকা দামের। গ্রামের লোকেরা মসজিদে কিন্তু তাকে সাজিয়ে রেখেছে, রেডি আছি, কখন তার ডাক হয়ে যাবে, মরন্তি খাট কখন আমার জন্য রেডি হয়ে যাবে, আপনার জন্য রেডি হয়ে যাবে, জানে না, কেউ জানে না। ওই মাল আমার সাথে যাবে, আমার জন্য কাঁথা গাদলা বালিশ বিছানা বিছিয়ে দেওয়া হবে, ওটা হলো মাল, ওইটা কবরে যাবে। 2 নম্বর নবী বলেছেন, উম্মত তোমার সাথে যাবে তোমার গ্রামের লোক, তোমার বাপ যাবে, তোমার ভাই যাবে, তোমার বেটা যাবে, তোমার ভাতিজা যাবে, তোমার মোড়ল যাবে, তোমার ইমাম যাবে, গ্রামের লোক তোমার সাথে যাবে। এবং 3 নম্বর নবী বলেছে, উম্মত রে, তোমার সাথে 3 নম্বরে যাবে তোমার আমল। একটা যাবে মাল, 2টা যাবে গ্রামের লোক, 3 নম্বরে নবী বলেছেন তোমার সাথে যাবে কি? আমল। এবার রাসূল বলেছেন, যেমনই তোমাকে কবরে রেখে দেওয়া হবে, কবরে রাখার টাইমে তোমার আহবাব, তোমার বেটা, তোমার বেটি, তোমার আহবাব আত্মীয় স্বজন যারা তো বিদায় করবে তোমাকে কথা বলবেন, কাহা আহবাবুনি दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, लिहाज तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। कहा अहबाब ने दफन के वक्त अब हम वहाँ का हाल क्या जाने, कब्र तक आपकी ताज़ीम कर दी, आगे आपके अमाल जाने। एकटाई दुआ पढ़बे, एकटाई दुआ
পড়বে বন্ধুরে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দোয়াটা পড়ে সারা জীবনের মতো আমাকে আপনাকে কবরে রেখে দিবেন আর বলবেন যাও যাও যাও, আর আগেকার সাফারের জন্য আমরা যাব না, এখন তুমি জানো এবং তোমার আমল জানে। আল্লাহ রাসূল বলেছেন উম্মত যখন কবরে রেখে দাও হয়, কবরে রাখার পর দুটা জিনিস কিন্তু কবর থেকে ঘুরে চলে আসে। কি কি কবর থেকে ঘুরে আসে দেখবেন, যেমন যে খাটলাতে করে নিয়ে যাবে মাইয়াতকে, এবার মাইয়াতকে একদিক থেকে নামাবে আর একদিক থেকে তার ক্যাথা ওই মরণতে খাটলে কিন্তু পেছন দিকে টেনে নেবে। টানে টানে না, দেখেছেন আপনারা? তাহলে কবর পর্যন্ত তো গেল মাল, কিন্তু কবরে কি গেল? জোরে বলেন, কবরে গেল? গেল না, ঘুরে গেল। তিনটার মধ্যে মাল ওয়াপস হয়ে গেল। দুই নম্বরে কি ওয়াপস হয়ে যাবে? যে লোকগুলা মাটি দিতে যাবে বলেন তো, এরা কি কবরের ভিতরে শুতে যাবে? যাবে কি? জোরে বলেন, যাবে? যাবে না, এরা ওয়াপস হয়ে যাবে। তিন খাবল বিসমিল্লাহ বলে মাটি দিয়ে এরা ওয়াপস হয়ে যাবে। তিন নম্বরে নবী বলেছেন উম্মত একটাই জিনিস তোমার সাথে যাবে, যেটা হলো তোমার জীবনের আমল। তুমি যদি আমল ভালো করো সেটা তোমার সাথে যাবে, আর যদি তুমি আমল মন্দ করো সেটা তোমার সাথে যাবে, তাছাড়া তোমার সাথে আর কিছু যাবে না। কিন্তু এখানে আর একটা হাদিস বলেছি, আমার নবী বলেছেন উম্মত রে, যখন তুমি মরে যাইবা তোমার সমস্ত আমল বন্ধ হয়ে যাবে রে, ইল্লা মিন সালাসা। তিনটা আমল জীবনে এমন আছে মরার পর কবরের ভিতরে তোমার কিন্তু যেতে থাকবে। তিনটা আমল মরার পর বন্ধ হয় না, অনলাইন কিন্তু জারি হয়ে থাকে। বলবেন মাওলানা জি তিনটা আমল কি? আমার নবী বলেছেন উম্মত রে, তিনটা আমলের মধ্যে হলো একটা মসজিদ মাদ্রাসা। এই যে আজকে যেমন মাদ্রাসার জন্য এসেছেন, 1 টাকা দিবেন, 1000 দিবেন, 5000 দিবেন, 5 লাখ টাকা দিবেন, আপনার টাকাতে মাদ্রাসা চলবে, আপনার টাকাতে ছেলেরা পড়ালেখা করবে। আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কবরে শুতে আছেন, ছেলেরা কোরআন পড়বে, আপনি কবরে নেকি পাবেন। মাদ্রাসা কায়েম থাকবে, আপনি নেকি পাবেন। মাদ্রাসাতে পড়ালেখা হবে, আপনি নেকি পাবেন। মাদ্রাসা আবাদ থাকবে, আপনি নেকি পাবেন। 2 নম্বরে নবী বলেছেন উম্মত ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, নেক সন্তান, নেক বেটা, নেক বেটিকে আপনি পড়িয়ে লেখে দিনদার আলিম করে গেছেন, নেককার দিনদার সন্তান করেছেন। ওই সন্তান যখন আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে, এই আল্লাহ মা কবরে চলে গেছেন, আব্বা আমার কবরে চলে গেছেন, জানি না রে মাওলা মা বাবা জীবনে কি আমল করে গেছেন আল্লাহ তুমি জানো, আমি জানি না। আল্লাহ আমি তার সন্তান বেটা বেটি মা বাবার জন্য দোয়া করি, এই রব্বুল আলামিন আমার মা বাবা যদি জীবনে কোনো গুনার কারণে কবরে ধরা পড়ে থাকে, আমি তার হতভাগা সন্তান দোয়া করে আল্লাহ জি আমার মা বাবার জীবনের গুনাহকে মাফ করে আল্লাহ তাদের কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। এইভাবে যখন আপনার ছেলেরা, আপনার মেয়েরা, আপনার বিয়াটা, আপনার বেটে যখন দোয়া করবে, আল্লাহ তাআলা ফেরেশতাকে ডাক দিবার বলবেন, ও ফেরেশতা রে যাও যাও যাও, ওই ছেলের দোয়াটাকে তার মা বাবার কবরে তুমি পৌঁছাইয়া দাও। নারে তাকবীর। তাহলে ভাই দেখেন নেককার সন্তান আল্লাহর কাছে কত দাম, কিন্তু আজকে আমরা বুঝি না কো। আজকে আমরা ছেলে পিলাকে আমরা পড়াই না কো। আজকে আমরা কোরআন কি জিনিস বুঝি না কো, কোরআন কাকে বলে আমরা বুঝি না কো। সুবহানাল্লাহ। এই জন্য কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের অন্তরে আনতে হবে ভাই। কোরআনের মহব্বত ভালোবাসা আমাদের দিলে আনতে হবে। কারণ যদি আপনি হাফিজ কোরআনকে ভালোবাসেন, আপনি মাদ্রাসাকে ভালোবাসেন, কোরআনকে ভালোবাসেন, তাহলে আপনি আল্লাহ তাআলাকে ভালোবাসলেন। তবে ভাই আজকে হলো এটা মাদ্রাসা, আজকে আমরা বেটা বেটিকে আমরা পড়াই লেখা করাতে চাই না, বেটিকে আমরা পড়িতে দিই না। বেটি ছেলেকে পড়িয়ে লেখে কি করবে রে? ই লোকের বাড়িতে যে ছাই তুলবে, লোকের বাড়িতে যে বাড়ি ঘর ঝাড় দিবে, ই লোকের বাড়িতে যে কাজ কাম করবে, এরাকে ফের পড়িয়ে লেখে কি করবো? জি না, বেটা হোক বেটি হোক ইলম দিতে হবে, দিন দিতে হবে, শরীয়ত দিতে হবে। কারণ যারা জানে এবং যারা জানে না এরা জীবনে কোনোদিন বাড়াবই হতে পারে না। রাত আর দিন যেমন বাড়াবই হয় না, এরকম যারা জানে এবং জানে না তারা কখনো বাড়াবই হতে পারে না। এই জন্য ভাই বেটা বেটি দুজনকে তালিম দিতে হবে। শুকরিয়া আদায় করেন। সাহাবায়ে কেরাম খায়া না খেয়ে আল্লাহ রাসূলের দরবারে থাকতেন আর ইলম শিখতেন, কোরআন শিখতেন, দিন শিখতেন, শরীয়ত শিখতেন। সাহাবায়ে কেরাম যদি আজকে সেই টাইমে সেই জামানাতে যদি দিন না শিখতেন, আজকে আমরা আপনাদের সামনে কিভাবে বয়ান করতে পারতাম? জীবনে বয়ান করতে পারতাম না।
এই জন্য ভাই আজকে আমি এই দানিপুর, আমি প্রথমে বলেছি এটা হলো দানিপুর। আজকে আমি দেখবো প্র্যাকটিক্যালি, আমি দেখবো যে অবশ্যই এরা দানি আছে কিনা। তবে ভাই আপনাদের কাছে আমি বেশি চাহাবো না, আজকে দেখবো কোরআনের মহব্বত ভালোবাসা আপনাদের অন্তরে আছে কিনা। আজকে একটু পরীক্ষা করব। সুবহানাল্লাহ, এই মাদ্রাসার জন্য দেখি কোন আল্লাহর বান্দা আছেন 1 কাঠা কেউ জমিন দান করতে পারবেন? 1 ডিসমিল কেউ জমিন দান করতে পারবেন? মাদ্রাসার আশেপাশে থাকলে লাগিয়ে দেন, না হইলে কোনো মাঠে ময়দানে আছে বিক্রি করে টাকা লাগিয়ে দেন। মৌলানা 1 কাঠা 1 ডিসমিল আমি জমিন বিক্রি করে আমি একটা রুম তৈরি করে দেব, বা আমি আর কিছু তৈরি করে দেব। দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দেখি কোন আল্লাহর বান্দা আছেন একটা লোক 1 গাড়ি গিট্টি দান করতে পারবেন? যারা কোরআন পড়ে, কোরআনের বাচ্চা, সুবহানাল্লাহ, কোরআন পড়িছে। দেখেন আমি দেখাইলাম ঘরখান, উপরে টিন, নামতে পালাস্তার কোরআনের মাটিতে শুচ্ছে। সুবহানাল্লাহ, আমার নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। জমিনের উপরে আল্লাহর নিকটে ওই সেই লোকটা হলো সবথেকে উত্তম আর ভালো, যে কোরআন নিজে শিখে এবং অপরকে শেখায়। যেই কোরআন শিখে এবং অপরকে শেখায় কোরআন হলো ওই লোকটা হলো ভালো। আর ওই আল্লাহর ভালোবাসা বান্দা আজকে দেখেন মাটিতে সব পড়ে, সুবহানাল্লাহ, শুইতা আছে, সব পড়ে শুইতা আছে। ভাইরে আপনাদেরকে একটু মায়া মোহব্বত লাগে না? আমি যে ওই বাচ্চাদের জন্য আমি 10 বড়া সিমেন্ট গালা দিয়ে দেবো যেন ঘরখান্ডা পালাস্তার হয়ে যায়, 1000 আমি ইট দিয়ে দেবো যেন ওদের জন্য একটা দেওয়াল খাড়ো হয়ে যায়, 1 গাড়ি আমি বালু দিয়ে দেবো যেন ঘরখান্ডা পালাস্তার হয়ে যায়। তো আসেন তো দেখি কোন একটা লোক 1000 ইট, 1 গাড়ি বালু, কিংবা 1 কুইন্টাল রড, কিংবা 100 বড়া সিমেন্ট আমি আবদার করলাম আপনাদের কাছে। কমিটির লোককে বলবো মা খালারকে পেন্ডালে একটু চাদর দিয়ে দেন আপনারা দয়া করে। আমার মা খালারাকে বলবো আপনারা মন দিয়ে প্রাণ দিয়ে একটু চাদরে দান গালাকে বেশি বেশি করে দিয়ে পাঠাবেন। নাকের, কানের, গলার গহনা গাঁঠি, ছাগল, বকরি যা আপনার জুটবে আপনি দিয়ে পাঠাবেন। এবং কোরআন কয় পারা আছে ভাই? জোরে পড়েন। 30 পারা। 30টা লোককে দেখবো 1000 করে মাত্র। কেউ 1 পারার দাম 1000 দিবেন, কেউ 2 পারার দাম দিবেন, কেউ 3 পারার দাম দিবেন। যদি বেশি না পারেন তো কমসে কম 500 টাকা করে আধ পারার দাম দিবেন, কিন্তু দিয়ে যাবেন ইনশাআল্লাহ তাআলা। পড়েন ইনশাআল্লাহ। আপনার দেওয়া টাকাতে যদি একটা কোনো বাচ্চা যদি হাফিজ কোরআন হয়ে যায়, কোরআন যদি শিখালাই, সুবহানাল্লাহ, আপনার নসিব খুলে গেল, ভাগ্য খুলে গেল। আপনার টাকাতে যদি কোনো বাচ্চা কামিয়াব হয়ে যায়, দুনিয়া আখিরাত আপনার কামিয়াব হয়ে যাবে। তো দেখি এই দেখেন আল্লাহুস সামাদ, আমার কোন বহিন এই যে দেখেন চাঁদির শহীদ, কান থেকে চাঁদির 2টা বালি দান করেছেন। সুবহানাল্লাহ। নাইমুদ্দিনের বেটি রেশমি খাতুন, নাইমুদ্দিন মারা গেছে, আব্বার জন্য। সুবহানাল্লাহ। এই দেখো আল্লাহ, আব্বা যদি আজকে থাকতেন কত আব্বা আব্বা বলে ডাকতেন। কাঁসার একটা বর্তনও দিয়েছেন। ভাই 30টা মানুষকে দেখবো 30 পারা কোরআনের দাম। কোরআনের দাম আল্লাহ ছাড়া কেউ দিতে পারবে না ভাইরে। আজকে দেখবো কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা আছে কিনা। 30টা লোককে দেখবো 1 টাকার 1000। এই দেখেন আমার ভাই, কি নাম ভাই? আপনার নাম কি? নাজমুল ভাই। দেখেন 1000। ছেলা পড়েছে ভাইরে। যারকে ছেলা পড়েছে খুশি মানান, আল্লাহর কাছে দোয়া করেন ছেলার জন্য। আপনি যেটা দোয়া করবেন আপনার দোয়া ছেলার ব্যাপারে আল্লাহ কবুল করবেন। আর যারা এখনো দিতে পারেননি আপনারা কোশিশ করেন যে আমি ছেলেটাকে দিব মাতার সাথে। তো 1 পারা কোরআনের দাম হয়ে গেল, তাহলে 1 পারাতে 1000 মাইনাস বাঁচলো কত ভাই? 29 পারা। এই দেখেন একজন ভাই আমার 500 টাকা দিয়ে গেলেন। এই দেখেন বাটি আর গিলাসটা দিয়ে দিলেন আমার নাইমুদ্দিন ভাই। সুবহানাল্লাহ। ভাই তাহলে 28.5 পারার 1.5 পারার দাম পাইলেছি। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। দেখেন আর মুর্শিদ ভাই চলে এসেছেন, মুর্শিদ হোটেলওয়ালা। সুবহানাল্লাহ, খুব ভালোবাসেন আমাকে। তো ইয়াখানটা যে হইলো ভাই 1 পারা কোরআন লিব আপনার কাছে। হাতের মানুষ খুব দানি দি ভাই, আল্লাহর রহমতে খুব দানি। তো ভাই আমার মুর্শিদ সাহেব 1 পারা কোরআনের দাম দেন, আল্লাহ আপনার জন্য দোয়া করব যাতে বিজনেস আল্লাহ আরো বরকত দেন ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, স্ক্যানারে দিয়ে দিবেন 1000 টাকা আমার ভাই। দেন স্ক্যানার, ওখানে স্ক্যানার লাগা আছে, অনলাইন দিয়ে দেন। তাহলে ভাই দেখেন আমার ভাই মুর্শিদ, এই দেখেন লেলহা চকে যার দোকান আছে 1 পারা কোরআনের দাম 1000, 2.5 পারা হয়ে গেল। আরো একজন ভাই দিলেন আধ পারার দাম 3 পারা হয়ে গেল। নারে তাকবীর, মাশাআল্লাহ। দেখেন তাহলে 27 পারার ভাই ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এ ভাই কি আপনার নাম? আব্দুল কাদের। এ গ্রামে বাড়ি নাকি?
হাতিনা বাড়ি, হাতিনার মানুষ কিন্তু প্রত্যেক জায়গাতে দান করছে। জি, ধ্বজা ঘাটে দেখনো, এই চুন্নি ঘাটে দেখনো, এখনো দেখছি, মেলা জায়গাতে জালসাতে দেখছি, ধ্বজা ঘাটে তো খুব দান করেছে আমার ভাইয়েরা। হরিশপুরে দেখেছি, আজ আমার ভাই দেখেন হাতিনা থেকে, ভাই জোড়া লাগাবেন না? হ্যাঁ, আল্লাহ সামাদ দেখেন 4 পারা কোরআন হয়ে গেল ভাই। তাহলে দেখেন 30 পারাতে 4 পারা বাঁচলো কত? 26 পারার বাঁচলে ইনশাআল্লাহ পুরা হয়ে যাবে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ দেখো, একজন ভাই আমার আধ পারা, আর একজন ভাই আমার আধ পারা। এই রব্বুল আমিন, এক পারার দাম আবার চলে এসেছে আল্লাহ তাআলা 5 পারা হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহ যে তোমার কোরআনকে ভালোবাসে, তুমি ভালোবাসো, এই আল্লাহ তার সাথে তুমি মোহব্বত করো ভাই। আর একখানটা দিবেন না ভাই? এক পারা কোরআনের দাম লিব ভাই রে, আল্লাহ ভালোবাসবে, আল্লাহ আপনার রুজিতে বরকত দেবে। সুবহানাল্লাহ। নারে তাকবীর। কি নাম? হাকিম। আরে হাতিনা বাড়ি দেখো, হাতিনা থেকে কত মানুষ এসেছে। এক পারা কোরআনের দাম আল্লাহ জমা করে দিলেন। হাকিম ভাই আমার, আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো। যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো। হে রব্বুল আলামিন, আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছেন, তারকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও।